পশ্চিমবাংলার নদিয়া জেলার মদনপুর থেকে আমি করছি পায়ে হেঁটে ভারত ভ্রমণ। আজকে 234 দিন। এখন আমি এসে পৌঁছে গেছি মহারাষ্ট্রের কাটরাস টানেলের সামনে। মহারাষ্ট্রের পুনে জেলায় সিন্ডেওয়ারিক নামক শহরের এই মন্দিরে আমরা 4 দিন ধরে ছিলাম। তো আজকে আমরা বেরিয়ে পড়বো। তা বেরোনোর আগে আমাদের টেন্ট আমরা গোটানো শুরু করে দিয়েছি। টেন্ট গোটাবো, টেন্ট গোটানোর পর আমরা ব্যাগ গোটাবো, তারপরে বেরিয়ে পড়বো। ব্যাগ আমাদের গোটানো, টেন্ট গোটানো কমপ্লিট। তারপরে ব্যাগে আমরা ঝান্ডা লাগিয়ে বসে রয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। তা কী করবো, কিছুক্ষণ বসে রইলাম, দেখে বৃষ্টি কমলেই বেরিয়ে পড়বো। তো ফাইনালি আমাদের বৃষ্টি কমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তার সমস্যা বন্ধুরা আজকে আমাদের একটাই, সেটা হচ্ছে আমার চটিটা হারিয়ে গেছে, মানে মন্দির থেকে চুরি হয়ে গেছে। তারপরে কিন্তু আমি খালি পায়ে হাঁটতে শুরু করেছি, কঙ্কর লাগছে পায়ে। তারপরে চলে আসলাম একটা হোটেলে। তা হোটেলে আসার কারণটা হচ্ছে এই দাদা সকালের আমাদের নাস্তাটা স্পন্সর করেছে। তা সকালের নাস্তায় দেখি কী রয়েছে, না সকালের নাস্তা বড়াপাও চলে এসেছে। তো বড়াপাও খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। তা বড়াপাও খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এখনই। তো বড়াপাও কমপ্লিট করার পর আমি বেরিয়ে পড়েছি। আর এই দেখো এই বৃষ্টি বোঝার পর সকালে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। তারপরে বেরিয়ে পড়লাম। তারপরে চলে আসছি সেই টানেলের সামনে, যে টানেলটার নাম আমি বলেছিলাম তোমাদের আগে। তা টানেলের ভেতরে আমি জীবনে প্রথম প্রবেশ করছি। আর টানেলের ভেতরে প্রচুর অন্ধকার বন্ধুরা। গাড়িগুলো রয়েছে, গাড়ির আলোয় কিন্তু এটা ভেতরে আলোকিত হচ্ছে, নাহলে কিন্তু পুরো অন্ধকার থাকে বন্ধুরা। যাই হোক, টানেলের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। তো 500 মিটার টানেল আমি ক্রস করে চলে এসেছি বাইরে। আর এখানে সাবধানও লেখা রয়েছে। তারপরে কিন্তু এই দেখো মন্দির রয়েছে এখানে, একটা হনুমানজির মন্দির। রাস্তা দিয়ে চলতে চলতে প্রথমেই দেখতে পেলাম ঝর্ণা। তা কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, কিছুদিন দাঁড়িয়ে দেখলাম। তারপরে এই ভয়ঙ্কর পথ দিয়ে আমি এগিয়ে চলেছি। আর যেই ভয়ঙ্কর জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে লোগো দেওয়া রয়েছে বন্ধুরা, পুরো চিতাবাঘ রয়েছে জায়গায় জায়গায়। তো যাই হোক, সাবধানে আমাদের পদযাত্রা করতে হচ্ছে। পেছনে গাড়ি আর এই পাশে ভয়ঙ্কর জঙ্গল, কি বলবো বন্ধুরা। তা বন্ধুরা এই পথটাকেই কিন্তু আমি নেটে বারবার দেখেছি বাড়িতে যখন ছিলাম, কি করে এই পথ আমি পার করব। তো যাই হোক, সেই দিন চলে এসেছে আর এখন আমি সেই পথই কিন্তু পার করছি। যাই হোক, দিনের বেলা বলে বলে খুব সুবিধা হয়েছে বন্ধুরা, রাতের বেলা হলে পুরো ফেসে যেতাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভালোবাসা নিয়ে এইভাবেই এগিয়ে চলেছে আর সামনে এভাবেই এগিয়ে যাব। তা বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেওয়া, কারণ তোমার একটা ছোটো ভাই পশ্চিমবাংলার নদিয়া জেলার মদনপুর থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছে। তারপর এই 5 কিলোমিটার ভয়ঙ্কর জঙ্গল পথ শেষ করার জন্য খুবই তাড়াতাড়ি আমরা হেঁটে চলেছি, কিন্তু যতই ভেতর দিকে যাচ্ছি ততই যেন জঙ্গল আরও বেশি বেড়ে চলেছে। 5 কিলোমিটার জঙ্গলের পথ শেষ করে এখন আমি চলে এসেছি শহরে। সারাদিন কাটরাস শহরে থাকার পর বিকেল 4টের সময় এসে আমি পৌঁছে গেলাম পুনে শহর। আর পুনে শহরে প্রবেশ করতেই দেখো কত ভিড়, কারণ এখন গণেশ পুজো চলছে। তা আমার জীবনে আমি প্রথম দেখলাম যে প্রত্যেকটা গলিতে গণেশ পুজো হচ্ছে। তাই এটা মহারাষ্ট্রে গণেশ পুজো বিখ্যাত আমি জানতাম, কিন্তু কোনোদিন দেখিনি। এবার আমি দেখলাম এই দেখুন থিমও কিন্তু করা রয়েছে। আর এই পাশে কিন্তু পুলিশ থানাও বসানো রয়েছে। তারপরে কিন্তু আস্তে আস্তে আবার এগিয়ে চলেছি আরেকটা মণ্ডপের দিকে। তো এইখানেও কিন্তু প্রচুর ভিড় বন্ধুরা, মনে হচ্ছে যে এটা আমি কলকাতায় রয়েছি। দুর্গাপুজো যেরকম ভিড় হয় সেরকম ভিড়। এবার আমি ফাইনালি ভগবানকে দর্শন করলাম, তোমাদের দর্শন করালাম। তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সফরে।